শিক্ষকদের টানা চতুর্থ দিনের কর্মবিরতির খবর জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি এবং ইলিয়াস আহমেদ। শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী শফিকের কাছে। শফিক, শিক্ষকদের আন্দোলনের কোন দিকে গড়াচ্ছে, কি বলছেন শিক্ষার্থীরা, কি তথ্য রয়েছে আপনার কাছে? বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে আন্দোলনরত কাউকেই আসলে ওভাবে দেখা যাচ্ছে না। সরকারি সিদ্ধান্ত যেটি হয়েছে তার ব্যাপারে কিন্তু আহ, এই শিক্ষার্থী যারা তারা হয়তোবা বেলা 12টা থেকে আসলে তারা আন্দোলনে নামবে, এবং আমরা আসলে যেটা জানতে পেরেছি যে চলমান যে আন্দোলন যেটি ছিল, যেটা গত 3 দিন যাবত হয়েছে, সেটি আসলে আজকেও সেটির ধারাবাহিকতা বজায় থাকবে, এবং সেই অনুযায়ী কিন্তু যে আন্দোলনকারী যারা তারা আসলে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী পদক্ষেপ তারা আসলে নেবে। এবং আমরা যেটা আসলে জানতে পেরেছি যে চলো তারা তাদের যে আন্দোলনের যে দাবিগুলো, সেই দাবিগুলো যতক্ষণ আসলে পূরণ না হবে ততক্ষণ পর্যন্তই আসলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবার কথাই আসলে আমাদেরকে জানিয়েছে। তারা আরো যেটা জানিয়েছে যে তারা আশা করেছিল যে আজ বৃহস্পতিবার, আজ হয়তোবা তাদের এমন কোন সিদ্ধান্ত জানানো হবে যে সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের এই আন্দোলনের ধারাবাহিকতা রাখতে হবে না, কারণ সবাই আসলে ক্লাস এবং পরীক্ষা কার্যক্রমে ফিরে যেতে চায়। কিন্তু সেই জায়গা থেকে তারা এখন পর্যন্ত কোনো আশানুরূপ কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে পায়নি বিধায় তারা তাদের যে আন্দোলন সেটি আসলে পুনরায় চালিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত নিয়েছে। এবং এখন পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ে খুব বেশি আসলে কাউকে দেখা না গেলেও বেলা 12টা থেকে আসলে আন্দোলনকারীরা তাদের আজ যে পূর্ব নির্ধারিত কর্মসূচি যেটা ছিল সেটা আসলে পালন করবে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা পরবর্তী পদক্ষেপ নেবে। এবং যেহেতু এই বৃহস্পতিবার পর্যন্ত কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে আসেনি, তাই আগামী রবিবার বোধহয় মাঝখানে যে শুক্র শনিবার, এই 2 দিন আসলে সরকারি ছুটির প্রেক্ষিতে এই 2 দিন আন্দোলন কিছুটা বন্ধ থাকলেও সেটা রবিবার থেকে আবার পুনরায় চালু হবে। এবং এই আন্দোলনকারীদের পক্ষ থেকে বারবার যেটা জানানো হচ্ছে যে তাদের যে দাবি, সেই দাবি যৌক্তিক, তাদের দাবিগুলো আসলে তাদের অধিকারের সাথেই আসলে সামঞ্জস্যপূর্ণ। এই একটা রাষ্ট্রের পক্ষ থেকে যে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত, সেটা বর্তমান সময়ে তাদের উপরে বেশ খারাপ ভাবেই আসলে প্রভাব ফেলেছে, এবং প্রভাব ফেলছে তাদের সামনের ভবিষ্যৎ জীবন আসলে একটা শঙ্কার তারা কাটাচ্ছে। এবং সেই জায়গা থেকে মুক্তির জন্য তারা কিন্তু তাদের যে চলমান আন্দোলন, সেই আন্দোলন থেকে তাদের পিছনে যাবার আসলে কোনো সুযোগ নেই, এবং সেই জায়গা থেকে তারা তাদের যে সর্বাত্মক যে ক্ষমতা, সর্বাত্মক শক্তি তারা মাঠে নিয়েই আসলে আন্দোলন চালিয়ে যাবে। এবং এই আন্দোলনের ফলে কিন্তু কার্যত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এক প্রকার আসলে বন্ধই হয়ে গেছে, কারণ শ্রেণীকক্ষে শিক্ষার্থী নেই, শিক্ষক নেই, পাঠদান কর্মসূচি বন্ধ, একই সাথে কিন্তু পরীক্ষা কার্যক্রমও বন্ধ। এবং আমরা আসলে গতকাল যেটা দেখেছি, গতকাল কিন্তু বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করেছিল শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতা আজও আসলে চলতে পারে। একই সাথে শিক্ষকদের কিন্তু তাদের নিজেদের যে কর্মবিরতির যেই অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিও কিন্তু আসলে ছিল গত 3 দিন যাবত, যেটি আজও আসলে শুরু হয়েছে। এবং এর প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে কার্যত অচলাবস্থার সৃষ্টি হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়। এবং শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় নয়, আমরা গতকাল পর্যন্ত যেটা দেখেছি যে যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবগুলোই কিন্তু কার্যত এই শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনে এক প্রকার অচল। এই ছিল বরিশালের সর্বশেষ খবর। আমরা এখন ময়মনসিংহে চলে যাব, সেখানে আমাদের সহকর্মী ইলিয়াস জানাবে সেখানকার সর্বশেষ তথ্য।
শিক্ষার্থী শিক্ষক এবং কর্মচারীদের আন্দোলনে কিন্তু একেবারেই উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু কোটা বিরোধী আন্দোলন সহ শিক্ষক এবং অফিসার পরিষদের কর্মচারী কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু তাদের বিভিন্ন দাবিতে কিন্তু তারা আন্দোলন করে আসছেন। বিগত কয়েকদিন ধরেই আমরা দেখেছি এসব আন্দোলনের কারণে কিন্তু একেবারেই উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ। আমি এখন রয়েছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আমরা দেখেছি গতকালকে কিন্তু কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জব্বারের মূল ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে প্রায় ঘণ্টাখানেক তারা আন্দোলন কিন্তু চালিয়েছে। অর্থাৎ আজকেও কিন্তু তারা বেলা 12টার দিকে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হবেন এবং তারা তাদের আন্দোলন কিন্তু আজকেও 12টার দিকে শুরু করবেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে আজকে যে আদালতের রায় হবে সেটি যদি চাকরি ক্ষেত্রে অর্থাৎ তাদের পক্ষে না আসে তাহলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু কঠোর থেকে কঠোরতম হবে, সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। এছাড়াও আমরা দেখেছি সর্বজনীন পেনশন স্কিমে প্রত্যয় প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক কর্মচারী পরিষদ এবং অফিসার পরিষদের নেতৃবৃন্দরা তারা কিন্তু টানা ৪র্থ দিনের মতো আন্দোলন করছেন। অর্থাৎ একেবারেই বলা যায় যে শিক্ষার্থী শিক্ষক এবং কর্মচারী পরিষদের নেতৃবৃন্দদের আন্দোলনের কারণে কিন্তু একেবারেই বিশ্ববিদ্যালয়ে অচলা অবস্থা বিরাজ করছে। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কিন্তু আজকে তালা দিয়ে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা আন্দোলনে নেমেছেন। এছাড়াও প্রত্যেকটি বিভাগে কিন্তু কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু তালা দিয়ে আজকে আন্দোলন করছেন। এছাড়াও অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু চাকরিতে যেন কোনো ধরনের কোটা না থাকে সেই লক্ষ্যে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন তাদের রায় আজকে যদি তাদের পক্ষে না আসে অর্থাৎ তারা কিন্তু আজকে আরো কঠোরতম আন্দোলনের দিকে ধাবিত হবেন, সেই বিষয়টি বলছিলেন। আমরা একটু যুক্ত হব, আমার সঙ্গে একজন শিক্ষার্থী রয়েছেন। আমরা জানতে চাই আজকে কোটা বিরোধী আন্দোলন কয়টার দিকে শুরু হবে, আজকে আপনাদের কি কর্মসূচি থাকছে? আচ্ছা, গতকাল যে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আন্দোলন জব্বার মোড়স্থ অনেক আন্দোলন করেছি। আজকে আমরা রায়ের জন্য অপেক্ষা করতেছি। রায় যদি আমাদের বিরুদ্ধে যায় তাহলে আমরা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম আন্দোলন গড়ে তুলব। এখন যে আমরা এই রায়ের জন্য সবাই অপেক্ষা করে আসছি আর কি। ধন্যবাদ। এই শিক্ষার্থী বলছিলেন যে তারা কিন্তু উচ্চ আদালতের যে একটি রায় হবে সেই রায়ের অপেক্ষায় কিন্তু তারা আছেন। অর্থাৎ রায় যদি তাদের বিপক্ষে আসে তাহলে তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু কঠোর থেকে কঠোরতম করে তুলবেন, সেই বিষয়টি বলছিলেন। অর্থাৎ শিক্ষার্থী শিক্ষক এবং কর্মচারীদের বিভিন্ন দাবিতে আন্দোলনে কিন্তু একেবারেই বিশ্ববিদ্যালয়ের অবস্থা একেবারেই কিন্তু নাজুক হয়ে পড়েছে। এবং আজকে দেখেছি যে শিক্ষক এবং কর্মচারী যারা আছেন তারা কিন্তু বিভিন্ন বিভাগে থালা দিয়ে তারা আন্দোলনে নেমেছেন। অপরদিকে শিক্ষার্থীরা চাকরিতে যেন কোনো ধরনের কোটা না থাকে সেই লক্ষ্যে কিন্তু তারা আন্দোলনের ডাক দিয়েছেন এবং দুপুর 12টা থেকে তারা তাদের আন্দোলন শুরু করবেন, সেই বিষয়টি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনের সর্বশেষ তথ্য। দর্শক, আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাদেরকে। শিক্ষকদের টানা ৪র্থ দিনের কর্মবিরতির খবর জানাতে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।